Dear student, how are you? I hope you are all doing well by the grace of Allah Almighty. Today we will discuss about narration. I am Mohammad Manjuri Khoda, assistant teacher, Saple High School, Gurudashpur, Nator. Narration আলাপ করতে গিয়ে ন্যারেশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের জানতে হবে ন্যারেশন কয় প্রকার, ন্যারেশনের অংশ কয়টা, এটা জানতে হবে। তা আমরা প্রথমে জানব ন্যারেশন দুই প্রকার, সেটা একটা হলো ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। আমরা পরীক্ষায় যেটা আসে সেটা সাধারণত ডাইরেক্ট আসে, আমরা ইনডাইরেক্ট করি। অনেক সময় ইনডাইরেক্ট আসতে পারে, আমরা সেটাকে ডাইরেক্ট করব। তো একটা বাক্য দেখি আমরা, যেমন He said to me কমা কোটেশন এরকম হবে, কমা কোটেশন I help you, একটা ন্যারেশন, এটা ডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশন কেন হলো? যে কোনো বক্তার বক্তব্য যদি হুবহু কোটেশনের মধ্যে থাকে সেটাই ডাইরেক্ট ন্যারেশন। আমরা এটাকে ইনডাইরেক্ট করব, তার আগে জানতে হবে। আগেই বলছিলাম যে ন্যারেশনের কয় প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আরেকটা কথা বলছিলাম যে ন্যারেশনের অংশ কয়টা? ন্যারেশনের অংশও দুইটা, যেমন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। কোটেশনের ভিতরে যেটুক থাকে এর নাম, এইটুকের নাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর কোটেশনের বাইরে যে অংশটুকু থাকে তার নাম রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এখন মজার বিষয় দেখো, রিপোর্টিং ভার্ব আমরা কোটেশনের বাইরে যেটুকু আছে তার নাম বলছি রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ কোটেশনের ভিতরে যেটুকু আছে তার নাম বলছি রিপোর্টেড স্পিচ। এখন মজার ব্যাপার সেটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। রিপোর্টেড স্পিচেও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। এখন আমরা পরিবর্তন করব কিভাবে সেটা জানতে হবে। তার আগে আরেকটু জানতে হবে, সেটা হলো আমরা আগে জেনেছি যে সেন্টেন্স কয় প্রকার। আমরা জানছি সেন্টেন্স 5 প্রকার। এটা হলো গঠন অর্থভেদে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এরকম। এখন রিপোর্টেড স্পিচ তাকে দেখতে হবে কোন সেন্টেন্স আছে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে চেঞ্জ করার নিয়ম একরকম, ইন্টারগেটিভে চেঞ্জ করার নিয়ম আর একরকম, এরকম 5টা সেন্টেন্সের 5 রকমের নিয়ম আছে। এখন আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ, তাই অ্যাসার্টিভ নিয়েই আলোচনা করব আজকে। এখন মনোযোগ দিয়ে শুনবা, সেটা হলো রিপোর্টিং ভার্ব। ভার্ব তো আসলে সেই, কিন্তু কোটেশনের বাইরে যতটুকু আছে ততটুকুকে আমরা রিপোর্টিং ভার্ব বলছি। এখন রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ হয় রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে সেইড লেখাও যায় অথবা টোল্ড লেখা হয়। তো রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে এখানে টোল্ড লেখাই ভালো, আর যদি অবজেক্ট না থাকতো হি সেইড, এইটুক যদি থাকতো তাহলে আমরা সেইডই রাখবো। তাহলে মূল কথা কি, রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সেইডের পরিবর্তে টোল্ড লিখব, আর যদি অবজেক্ট না থাকে রিপোর্টিং ভার্ব সেইডই রাখবো। ঠিক আছে? তাহলে এইটুকু আমরা পরিবর্তন করি। এটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট করব কিভাবে? হি
টোল্ডের পরে প্রিপজিশন টু বসে না, তাহলে সরাসরি অবজেক্ট। হি টোল্ড মি। এখন যেহেতু এটা কি সেন্টেন্স বলছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং কমা কোটেশন তুলে দেওয়ার জন্য, এই কমা এবং কোটেশন তুলে দেওয়ার জন্য দ্যাট ব্যবহার করা হয়। তাহলে এখানে একটা দ্যাট, তাহলে আমরা এইটুকু জানলাম কি রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে টোল্ড লিখব, টোল্ডের পরে টু বসে না, তারপরে কমা কোটেশন তুলে দেওয়ার জন্য কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। কোন সেন্টেন্সে? যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে। তাহলে এইটুক পেলাম আমরা, হি টোল্ড মি দ্যাট। এখন এইটার পার্সন পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের পার্সন সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট যে পার্সন আছে তাকেই ধরবে। তাহলে এখানে এসে হি বলবে, এটা যা একে ধরবে ফার্স্ট পার্সন হলে। সেকেন্ড পার্সন হলে একে। আরেকটা কথা, যে এটা যেহেতু নমিনেটিভ কেস, এখানে নমিনেটিভ কেসই বলবে, কার, যাকে যা অনুসরণ করবে তার। তাহলে হি নমিনেটিভ কেস, এখানে নমিনেটিভ কেস। এখন ভার্ব চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের যদি টেন্স যদি প্রেজেন্ট থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না এই টেন্সের। শুধুমাত্র রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তখন রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম হবে। এখন যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে এখানে হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে হেল্পের পাস্ট কি? হেল্পড। ইউ সেকেন্ড পারসন, কিন্তু মনে রাখতে হবে ইউ অবজেক্টিভ কেস, এখানে এসে অবজেক্টিভ কেসই বসবে। কিন্তু যদি ফার্স্ট পারসন হয় একে ধরে, সেকেন্ড পারসন হলে একে ধরবে। তাহলে সেকেন্ড পারসন ইউ, একে ফলো করবে। তাহলে একে ফলো করলে, যেহেতু এটা ভার্বের পরে আসে, এটা অবজেক্টিভ কেস, এখানে এসে ধরবে, এর অবজেক্টিভ কেস বসবে। তাহলে অবজেক্ট মি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এরকম বাক্য আরেকটা দেখি আমরা। এইখানে আরেকটা কথা বলে রাখি, আরেকবার দেখো, যে আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব, তখন খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। আরেকটা কথা, রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে কি পাস্টে আছে, এটা দেখতে হবে। যদি পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। আমরা আস্তে আস্তে দেখব এইভাবে। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টকে ধরবে। এইভাবে আমরা পরিবর্তন করব। তাহলে এটা কিভাবে পেলাম? হি টোল্ড মি দ্যাট আই, একে ধরবে। তাহলে হি, এখানে হি আছে, হি ফার্স্ট প্রেজেন্ট আছে পাস্ট, তারপরে সেকেন্ড পারসন অবজেক্টিভ কেস, একে ধরবে অবজেক্টিভ কেস মি। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা বাক্য দেখো। তাহলে আমরা রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব চিনছি তো, কোথায় কি থাকে। এটা যদি আমরা এইভাবে লিখি, I said to you, I said to you, কমা কোটেশন শুরু, I love you, I love you, কোটেশন শেষ। এখন
আমরা চেঞ্জ করব কিভাবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই রিপোর্টিং ভার্বের পরিবর্তন ঘটানো যাবে এবং যাবে না। কী জন্য যাবে না? যদি অবজেক্ট না থাকতো তাহলে যা থাকতো তাই লিখতাম, যেহেতু অবজেক্ট আছে তাহলে সেইটার পরিবর্তে আমরা টোল্ড লিখব। আই টোল্ড ইউ, টোল্ডের পরে টু বসে না, তারপরে কমা কোটেশন উঠানোর জন্য দ্যাট। তারপরে আমি বলছিলাম যে সেকেন্ড পারসন থাকলে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরে। এটা কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন যা কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ধরবে। সাবজেক্ট ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পারসনই বলবে আই। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে হবে পাস্ট ফর্ম। পাস্ট কি? লাভড, লাভড। সেকেন্ড পারসন আছে, ভার্বের পরে সেকেন্ড পারসন ইউ থাকলে ওটা অবজেক্টিভ কেস হয়, এখানেও অবজেক্টিভ কেসই বলবে, কিন্তু ধরবে কাকে? অনুসরণ করবে কাকে? সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট থাকে তাকে ধরে। তাহলে এখানেও ইউ আছে, তাহলে এখানেও ইউ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আরেকটা বাক্য তোমরা চেষ্টা করো, তারপরে দেখব। He said, he said to me, comma, quotation, you help me। এই বাক্যটা দেখো, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা লিখব হি টোল্ড মি দ্যাট। এখন ফার্স্ট পারসন থাকলে একে ধরতো, কিন্তু এইবার আসে সেকেন্ড পারসন, কাকে ধরবে? এটাকে ধরবে। এখন সেকেন্ড পারসন ইউ, এটা ভার্বের আগে আসে, তাহলে এটা নমিনেটিভ কেস, এখানে নমিনেটিভ কেস বলবে কার? যাক যা ধরবে তার, এর নমিনেটিভ কেস আই। প্রেজেন্ট আছে পাস্ট, হেল্পড। এখন এটা আবার ফার্স্ট পারসন, কিন্তু অবজেক্টিভ কেস, এখানে অবজেক্টিভ কেসই বলবে। ফার্স্ট পারসন কাক ধরতে জানি? একে, তাহলে এর অবজেক্টিভ কেস হিম। আশা করি এইবার আরও বেশি ক্লিয়ার হয়ে গেছো। তো এরকম করে আমরা খুব সহজে এবং খুব সহজেই বলা যায়, খুব সহজেই এগুলো পরিবর্তন করা যাবে, কোনো ভয় ভীতির কারবার নেই। আমরা কিছু জিনিস দেখব যে এখানে ভার্ব কি থাকলে কি হয়, সেইটা এরকম করতে পারি। যেমন ধরো, এটা চেঞ্জ করে দিই আবার। ডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনে যদি কি থাকলে আমরা ইনডাইরেক্টে কি লিখব সেটা একটু সহজে মনে রাখার বুদ্ধি আছে। ভার্ব ওয়ান কি? ভার্ব প্রেজেন্ট ফর্ম যদি থাকে, এখানে এসে হবে ভার্ব টু, অর্থাৎ পাস্ট। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডেফিনিট হবে। কখন? খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তবে, রিপোর্টিং ভার্ব পাস্টে না থাকলে কোনো চেঞ্জ হয় না, টেন্সের কোনো চেঞ্জ হয় না। শুধুমাত্র রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেই চেঞ্জ হবে, তাছাড়া হবে না। তাহলে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট হবে। এখন যদি ভার্ব টু থাকে, এখানেই যদি ভার্ব টু থাকে, তাহলে হবে
হ্যাড যোগ ভার্ব থ্রি, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। এখন তার আগে একটা কথা লেখা উচিত ছিল, সেটা এখন দেখো, এম ইজ অথবা আর যদি থাকে, তার মানে কি প্রেজেন্ট, এরপর আর কোনো ভার্ব নাই, শুধু বি ভার্ব আছে, তাহলে এখানে এসে হবে ওয়াজ অথবা ওয়ার। এরকম আরও আগামীতে সময় পেলে আমি সব লিখে দিব। তো এইটা নিয়ে একটু আলোচনা করি। যেমন আগে একটা বাক্য লিখেছিলাম যে হি সেইড টু মি কমা কোটেশন আই হেল্প ইউ, একটা বাক্য ছিল, এটা আমরা পরিবর্তন করছিলাম কীভাবে সেটা আবার দেখাবো। তো এইবার যদি এরকম থাকে, হি সেইড টু মি কমা কোটেশন আই হেল্পড ইউ, অর্থাৎ বলতে চাচ্ছি এখানে এক নম্বর ভার্বের তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে দুই নম্বর তার মানে পাস্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আছে হবে পাস্ট পারফেক্ট। সেটা দেখো, তাহলে এটা কি ছিল আনসার? তাহলে হি টোল্ড মি দ্যাট ফার্স্ট পারসন কাকে ধরে? ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে। তাহলে হি নাম প্রেজেন্ট ইনডেফিনিট আছে হবে পাস্ট ইনডেফিনিট, হেল্পড সেকেন্ড পারসন একে ধরবে, অবজেক্টিভ কেস এখানে অবজেক্টিভ কেস বলবে। এই আর পরেরটা হি টোল্ড মি দ্যাট হি, একই জিনিস, ফার্স্ট পারসন একে ধরবে, এটা বসবে। তবে এইবার আছে এটা এক নম্বর, অর্থাৎ প্রেজেন্ট ছিল পাস্ট, প্রেজেন্ট ইনডেফিনিট ছিল পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে। এইবার পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে হবে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম একই, হেল্পড মি। আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এক নম্বর থাকলে হবে দুই নম্বর থাকলে হবে হ্যাড দিয়ে 3 নম্বর। এটা একই রকম দেখলেও এটা কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট পারফেক্ট যেহেতু হ্যাড আছে। আশা করি বুঝতে পেরেছ। আরও একটা জিনিস দেখো, সেটা হলো যদি শ্যাল উইল থাকে, এরকম থাকতে পারে, হি সেইড টু মি কমা কোটেশন আই শ্যাল হেল্প ইউ। এইবার ফিউচার ইনডেফিনিট আছে, তখন কি হবে? এখানে আমি লিখে দিতাম যে সময় পেলে আলোচনা করা হবে। তো শ্যাল উইল থাকলে উড শুড এগুলো বসে, আমরা সাধারণত শ্যাল শুড অত না লিখে লিখব উড। তাহলে হি টোল্ড মি দ্যাট আই, এটা ফার্স্ট পারসন একে ধরবে, তাহলে হি উড, শ্যাল শুড থাকলে উড লিখবে,
উড মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়। উড হেল্প, ইউ আছে সেকেন্ড পারসন, একে ধরবে, অবজেক্টিভ কিছু বলবে। এই আশা করি বুঝতে পেরেছ। এইবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, বাড়ি থেকে করবে। খুব সোজা সোজা দেবো, সহজ সরল। তো হোমওয়ার্ক নাম্বার 1, হি said to me, কমাকরেশন, you love me. Number 2, he said to me, কমাকরেশন, I write you a letter. নাম্বার 3, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই, যে প্রেজেন্ট আছে পাস্ট করে দিই, একটু সমস্যা নাই, ভয় নাই, পারবে। wrote you a letter. Number 3, I said to my friend, I said to my friend third person. You buy a fine pen for me. Number 4, you said to me, conversation, I shall help you. Number 5, he told me, conversation, you make a kite for me. এই 5টা তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ হিসেবে। তাহলে বাড়ি থেকে চেষ্টা করবে, তারপরে দেখা যাবে কি হয়, ইনশাল্লাহ পারবে। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।